হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান। এটা হচ্ছে কি আনার গাছ। এই জাতটার নাম হচ্ছে এটা সুপার ভাগা কালার একদম টকটকা থাকে এবং বেশ ভালো ফলন হয়। এটা ফুল আসা শুরু করেছে, ফুল আসতেছে। তো এই গাছটা আমার এখানে কিছু ডালিম আছে, এগুলো আগে আসছিল আনারগুলো। এটা সম্ভবত পেকে গেছে, এই আনারটা ফেটে গেছে পেকে, একদম তরতাজা গাছ পাকা, এই যে ফেটে গেছে। তো এখন এটাকে আমি পেরে নিব। আর এই যে নতুন করে এগুলো আসছে, আরও আসতেছে। আর শীতকালী আনারের সিজন, এই কারণে তো আমার আরও কিছু আনার গাছ আছে, ওগুলো দেখাচ্ছি। এই যে এখন এখানে যে আনারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাকিস্তানি আনার। তো এটাতেও এগুলো আগে ধরছিল, এটার জন্য এগুলো পেকে গেছে। আর এই যে নতুন করে ফুল আসতেছে এখন শীতের সিজনের যে ফুলগুলো, যে আর এটা আমি কত বড় হয় এটা দেখার জন্য রেখেছি একটা। তো পাখিতে প্রচুর নষ্ট করে ফেলে, এই কারণে ঢেকে রেখেছি। এই যে এখানে আমার পেয়ারা গাছ আছে দুইটা, তো এটার মধ্যে প্রচুর পেয়ারা ধরছে। এই যে এই পেয়ারাগুলো পাখিতে প্রতিদিনই দুটা করে খেয়ে ফেলে, একটা দুটো করে এসে দেখি খেয়ে রেখে দিয়েছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি একটু ক্লোজ করে। এই যে এখানটাতে একটা, এই যে অর্ধেক খেয়ে রেখে দিয়েছে পাখিতে। কাল তো এরকম একটা খেয়েছে দেখেছি। তো এখন এই কারণে আমি এগুলোকে পলিথিন করে দিই। তো আজকে পলিথিন দিয়ে আটকিয়ে দেবো। এই পেয়ারাটা খুব মিষ্টি হয়, এই কারণে পাখির এত আক্রমণ এই গাছটার উপরে। পেয়ারাগুলো প্রচুর মিষ্টি, একদম আপেলের মতো। পাখি সারাক্ষণ এই যে বুলবুলি পাখি ঘোরাঘুরি করতে থাকে, যে বুলবুলি পাখি বসে, ওরাই এই পেয়ারাগুলিকে খেয়ে যায়। আমি এখানে আছি দেখি গাছের কাছে আসতে পারতেছে না। এই যে পেয়ারা গাছ, আর এই যে খেয়ে রেখে গেছে, আবার খাওয়ার জন্য ঘুরতেছে। যে এরকম পলিথিন করে দেওয়া লাগে, কারণে এখন আমি বাকিগুলোকে যেগুলো একটু বড় হয়েছে এগুলোকে পলিথিন করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।